একেই বলে যেখানেই গোল্লা সেখানেই বললা। বিসমিল্লাহ। এই দেখছি ড্রাপ ড্রাপ করে টাকা রয়েছে জাকির। আজকে তিনটা ঘর উদ্বোধন করবো ইনশাল্লাহ। নিজে হাতে ভাঙানো কাঠ ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। আজও আরেকটি ঘর নিয়ে যাচ্ছি। পুরো রমজান মাস জুড়ে যথেষ্ট ব্যস্ত সময় পার করেছি। আমার কাছে বেশ কয়েকটি ঘর জমা হয়েছিল, তো যতদূর পেরেছি রমজান মাসে দিয়েছি, সেটি তো পর্যায়ক্রমে ভিডিও দেখেছেন। আরও তিনটি ঘর আমার কাছে রয়ে গেছিল, সেটি পর্যায়ক্রমে হচ্ছে। আজকেও আরও একটি ঘর পাঠাচ্ছি, সেটি পাচ্ছে আনোয়ার রাবেয়া দম্পতি, আমাদের পাশের গ্রামে। ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। উনি বাজারে একটা ছোট্ট মুদির দোকান চালাতেন, বিভিন্ন মশলাপাতি এগুলো বিক্রি করতেন। তো প্যারালাইজড হয়ে সে ঘরে পড়ে আছে, এখন লাঠি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। মাঝে মধ্যে এখানে আসে, আমি যতটুকু পাই সাহায্য সহযোগিতা করি। ওনার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন, সন্তান থেকেও নেই। যাই হোক, ওনার একটা ঘর দরকার ছিল, আজকে তার ঘরে পাঠাচ্ছি। দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটি।
যাবি হাঁটতে ঘর উদ্বোধন করবে যাবো চলো মিষ্টি আছে দেখছেন একেই বলে যেখানেই গোল্লা সেখানেই বললা আমি বললাম আজকে মিষ্টির প্যাকেট দেখছে আর বললা 5 লাগছে পুরো রমজান মাসে কিন্তু দেখা যায় না জাকিরে কয়া দিছি ওটো চলো আমার তো ডায়াবেটিস নাই খাবো মিষ্টি দোয়া করে দেবো তোরে ভাই দয়া করে দিবি পুরো রমজান মাস রোজা থেকে থেকে প্রায় 30টা ঘর উদ্বোধন করছে একদিনও জাকিরে দেখা যায় নাই রোজা শেষ এই গোল্লা আনছি লয় লয় করে উঠছে নাও যায় কি করবে না এগুলো একটু বাড়িতে লোকজন আছে না বাবা রে এই চমৎকার ঘর হয়ে গেছে চমৎকার ঘর হয়ে গেছে ঘর পছন্দ হয়েছে তো রাখো বাস জাকির রাখো এটা আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে তাইলে ঘর পছন্দ হয়েছে হ্যাঁ আল্লাহর রহমতে হ্যাঁ ঘর পছন্দ হয়েছে হ্যাঁ। আচ্ছা এখানে 1 বস্তা চাইল আছে এখানে এই যে মশলা অনেক কিছু আছে হ্যাঁ এই যে পেঁয়াজ মরিচ আদা রসুন আলু সব কিছু আছে এখানে ডাল আছে এই যে তেল আছে এই যে মাথার তেলও আছে মাথা তো আর উল্কে হয়ে গেছে না চুলি নাই না চুল আছে চুল আছে আচ্ছা বেরামে উঠে গেছিল ব্যারামে উঠে গেছিল তাহলে তেল লিবিনি কাম করে না আবার এখন জ্বালাচ্ছে ও জানাচ্ছে তেল দিয়ে যাবো তাহলে না তেল যদি ব্যবহার না করে তাহলে না, না। অত তাহলে লাভ নাই তেলের যে দাম তেল ব্যবহার করে আচ্ছা দিয়ে গেলাম এরপর ডাইল খান তো ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার যে নুনও আনছে আবার এই যে বাসনার সাবানও আনছে আচ্ছা বেশ। এই সাবান দিয়ে বাইক ভালো করে গোসল করা দিয়ে মনে দেখবি আচ্ছা এই যে আপনার জন্য শাড়িও আছে হে ভাইয়ের জন্য তো একটা পাঞ্জাবি আচ্ছা আর একদিন এসে আমি তো ব্যস্ত ছিলাম খেয়াল ছিল না আপনার জন্য একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি আমি একটা সময় এসে দিয়ে দেবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে গোল্লা খাওয়ার আগে একটা কথা আছে কথা হলো যে আপনার তো টয়লেটও নাই টয়লেট নাই ভাই আমাকে তো টয়লেট ভরে আমাকে জানাই নাই আচ্ছা টয়লেট একেবারে 2-4 দিনের মধ্যেই গেড়ে দিয়ে দেবেনি আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা এবার এগুলো দেখি কাট দেয়া তার জন্য আমরা দোয়া করে দেবো হ্যাঁ ভাই সব সময় দোয়া করতেছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এই ঘরটা দিছে হলো জামিল খান লন্ডন থেকে আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করেন সব সময় দোয়া করতেছি হ্যাঁ আল্লাহ বড় থেকে সব সময় দোয়া করতেছি আচ্ছা ঠিক আছে আমি টয়লেটটা আমি 2-1 দিনের মধ্যেই লোক পাঠাতে বলে দিয়ে যাবেনি তো জামিল ভাই আপনার দেয়া উপহার এই যে দেখতেই পাচ্ছেন কোথায় পৌঁছে দিলাম একেবারে অসহায় দম্পতি ইনি আগে ব্যবসা করতেন আমরা দেখেছি ছোটোবেলা থেকেই কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আর ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারেন না একটা ভাঙাচুরা ঘরে তারা মানবতার জীবন যাপন করছিল তো যাই হোক একটা ঘরের আবেদন ছিল দেখে গেলাম একটা টয়লেটও লাগবে তো বাড়ির সঙ্গে সেই টয়লেটটাও খুব তাড়াতাড়ি আমি পাঠিয়ে দেবো তো জামিল ভাইয়ের জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ তিনি থাকেন লন্ডন আচ্ছা তিনি লন্ডন থাকে আর এনার নাম হচ্ছে আনোয়ার হোসেন তাহলে আমরা জামিল সাহেবের জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে সব সময় করবো দোয়া তো জামিল ভাই আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আর শুকরিয়া আদায় করছি মহান পাক রাব্বুল আলামিনের দরবারে তিনি আপনার মাধ্যমে এই অসহায় একটি পরিবারে মাথা গোজার ঠাঁই করে দিলেন এর ওসিলায় যেন মহান আল্লাহ পরে যেখানে চিরকাল থাকতে হবে সেখানে যেন চমৎকার একটি বাড়ি আপনাদের গিফট করে আপনার এই পৃথিবীতে যারা এখনও বেঁচে আছে সবাইকে যেন সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন এবং আপনার নিজ পরিবারে বাবার কুলের মায়ের কুলের শ্বশুর কুলের শাশুড়ির কুলের যে যেখানেই মৃত্যুবরণ করে মাটির নিচে ঘুমিয়ে আছে মহান আল্লাহ যেন আপনার এই ভালো কাজের ওসিলায় সবাইকে মাফ করে দেন আমিন আমিন এবার আমরা মিষ্টি খাবো আপনার কি ডায়াবেটিস আছে না ও তাহলে তো মিষ্টি খাওয়া যাবে না যার ডায়াবেটিস নাই
তার মিষ্টি খাওয়া যাবেন। আর আপনার আপনার না ভাই আল্লাহ আল্লাহ রহম আমার ভাই বেঁচে গেছি ভাই। ডায়াবেটিস নাই? না। আপনারও নাই? না আপনারও নাই? না আমারও নাই। জাকিরের মনে হয় আছে। এই জাকির শোন, আমি যেখানেই যাই, যাকে যাই দিই না কেন, আগে নিজে টেস্ট করি। আচ্ছা করে না আপনি না বলা যায় না। না বিসমিল্লাহ আপনি খান। না না খাবো এই কারণে, যদি পয়জন টয়জন থাকে হ্যাঁ সমস্যা হলে আমারই হোক। আর বাংলাদেশ বাহারে না ভাই। বিসমিল্লাহ। ঠিক আছে, ধরেন এটা ধরেন ধরেন ধরেন, আপনি ধরেন। আপনি বাইক একটু খাওয়া দেন তো দেখি। ধরেন নেন, খান। তোমার কেবা কেবা বুনে জামাই দেখবি মিটে আছে মিটে আছে মিটে আছে। আপনি একটু খাওয়া দেন তো, ওনাকে একটু খাওয়া দেন। না না খান খান খান, একটু খুশির দিন। হ্যাঁ হ্যাঁ নেন, রস আছে রস আছে। আচ্ছা ঠিক আছে। এই দেখছি ড্রাপ ড্রাপ করে তাকা রয়েছে জাকির। আমরা করাতে তো করাতেই তো, যেখানে করলা সেখানে বললা। পুরো রমজান মাসে জাকির আসে নাই। আচ্ছা খাইলাম না, আমি রাগ করছি। রাত মিষ্টিটা খায়াই করো। তো দর্শক, আজকে আরও একটা ভালো কাজ হলো। কদিন হলো অনেক ব্যস্ত সময় পার করছি। আমার মূল চ্যালেঞ্জ যেটি চিত্রপুরী কৃষি চিত্র, সেটি নিয়ে ছুটছি। সারা দেশ সফর করছি। কার গোয়ালে কার খামারে কী সকল গরু রেডি আছে সেটি দেখার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। যখনই বাড়িতে আসি এই একটা দুটা ঘর উদ্বোধন করি। আজকে তিনটা ঘর উদ্বোধন করবো ইনশাল্লাহ। এর পাশাপাশি মসজিদে কাজ হচ্ছে, অজুখানায় কাজ হচ্ছে, বিভিন্ন ছোটোখাটো আরও মানবিক কিছু কাজ আছে। জরুরি যে কাজগুলো আছে হাতে, সেগুলো শেষ করে আবার বেরিয়ে পড়বো আগামীকাল সকালেই। দোয়া করবেন যেন সুস্থ থেকে এই কৃষিভিত্তিক অনুষ্ঠানগুলো করতে পারি, আপনাদের তথ্য জানাতে পারি, পাশাপাশি মানবিক কাজ করে দিতে পারি। আল্লাহ হাফিজ।